মারা গেলেন পর্ন স্টার মিয়া খলিফা। সোশ্যাল মিডিয়ার পেজে লেখা হলো দুঃসংবাদ। ঠিক কি এমন হলো মিয়া খলিফার সঙ্গে? কোথাও কিচ্ছু না, আচমকা বদলে গেল ফেসবুক প্রোফাইলের লেখা। রাতারাতি মেমোরিয়াল প্রোফাইল বনে গেল পর্ন ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় তারকা মিয়া খলিফার ফেসবুক পেজ। আর যেখানে কথা হচ্ছে মিয়া খলিফার বিষয়ে, সেখানে তার ভক্তদের মধ্যে যে হইচই পড়বে, এটা কোনো নতুন কথা নয়। আর হলেও তাই, সুনামির ঢেউ উঠল 4.2 মিলিয়ন ভক্তের বুকে। ফেসবুকে মিয়া খলিফার ভেরিফাইড অ্যাকাউন্ট মেমোরিয়াল অ্যাকাউন্ট হিসাবে দীর্ঘক্ষণ থাকায় ছ্যাঁত করে উঠেছিল ভক্তদের মন। সেখানে লেখা ছিল, উই হোপ that people who love Mia Khalifa will find comfort in visiting their profile to remember and celebrate their life. যার বাংলা করলে হয়, যারা মিয়া খলিফাকে ভালোবাসেন, আশা রাখি তারা এই প্রোফাইল লেখে তাকে মনে করবেন আর তার জীবন উদযাপন করবেন। কিন্তু কিছু সময় যেতে না যেতেই নিজের বিভ্রান্তি কাটাতে ময়দানে নামলেন স্বয়ং মিয়া খলিফা। জানালেন তার সঙ্গে কোনো বিপদ হয়নি, কিন্তু তার ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। আর নিজের মৃত্যুর খবর বেশ রাজকীয় ভঙ্গিতেই উড়িয়ে দিলেন মিয়া। 1975 সালে মুক্তি পাওয়া ইংরেজি ছবি মন্টি পাইথন অ্যান্ড দ্য হলি গ্রেইল এর থেকে একটা দৃশ্যের মিম তৈরি করলেন মিয়া, আর সঙ্গে লিখলেন, আমি এখনো মরিনি, বেশ ভালোই আছি। তবে এটা কি নিছকই মজা করে কেউ করেছে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্রকারীর হাত রয়েছে, তা অবশ্য পরিষ্কার নয় এখনো। বিখ্যাত সেলেবদের নিয়ে যখন তখন মজা অথবা তাদের ভুয়ো মৃত্যুর সংবাদ ছড়িয়ে দেওয়ার প্রবণতা একেবারে নতুন পন্থা নয়। আর মিয়া খলিফা নিজেই এই অভিজ্ঞতার ভুক্তভোগী। 2020 সালেও একবার খবর উঠেছিল মারা গেছেন অ্যাডাল্ট স্টার মিয়া খলিফা। তিনি নাকি আত্মহত্যা করেছেন, আর সেবারও বিষয়টা মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন মিয়া। উল্টে লিখেছিলেন, আমি কিন্তু হিসাব রাখছি। আমার বন্ধুদের এটা ভাবার কারণ নেই যে তাদের পাঠানো শোক বার্তা আর ফুলের হিসেব আমি রাখছি না। মাত্র 3 মাস পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন মিয়া খলিফা, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন তিনি। যদিও বর্তমানে নিজেকে সোশ্যাল মিডিয়া স্টার বলে পরিচয় দেন মিয়া। জানা যায় পড়াশোনায় ভীষণই মেধাবী ছিলেন মিয়া। 2014 সালে আচমকায় নীল ছবির দুনিয়ায় পা রাখেন মিয়া খলিফা। তার জন্ম লেবাননের মতো রক্ষণশীল এক দেশে। যদিও মাত্র 10 বছর বয়সেই মার্কিন মুলুকে চলে এসেছিলেন তিনি। কয়েক মাস পর্ন দুনিয়াতে কাজ করার পর পরিবার তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। এরপরে পর্ন দুনিয়াকে বিদায় জানান মিয়া। প্রায় 6 বছর আগে পর্ন ছবি ছাড়লেও আজও সার্চের সেরার তালিকায় উঠে আসে মিয়া খলিফার নাম। আর সেই কারণেই এত চর্চা এই সুন্দরীকে ঘিরে। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা মিয়া খলিফা বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব। আল আকসা মসজিদের উপর ইসরায়েলি হামলার পর অভিনেত্রী একাধিক টুইট করেছিলেন। সে সময় বলেছিলেন, জোর গলায় বলছি প্যালেস্তাইনকে মুক্ত করা হোক, জোর গলায় এটাও বলছি যে লেবাননের জন্য প্রার্থনা করুন। আর এই পোস্টের পরিপ্রেক্ষিতে এক টুইটার ইউজার তখন লেখেন, আপনি জানেন না কি নিয়ে কথা বলছেন। পৃথিবীর অপর প্রান্তে বসে প্রতিবাদ করা যায়, কিন্তু ঘটনাস্থলে থাকার অভিজ্ঞতা একদম আলাদা। সঙ্গে সঙ্গে মিয়ার প্রত্যুত্তর ছিল, আপনি ঠিকই বলেছেন, আমি আজ সত্যিই নিরাপদে ঘুমানোর সুযোগ পাবো, কিন্তু আমার আজও মনে আছে সাইরেন বেজে ওঠার সেই দিনগুলো। শুধু এখানেই থেমে থাকেননি। কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেন আন্তর্জাতিক মডেল, এবং এই প্রতিবাদের কারণে একবার আইসিসের থেকে খুনের হুমকিও পেয়েছিলেন মিয়া। তার ইনস্টাগ্রাম প্রোফাইলও হ্যাক করেছিল আইসিস। পরে অবশ্য ইনস্টাগ্রামের তরফে সেই প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়। 2021 সালে জনপ্রিয় পর্ন তারকা মিয়া খলিফার টিকটক অ্যাকাউন্ট নিষিদ্ধ করে পাকিস্তান। অভিনেত্রীকে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি, এমনই দাবি করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টা এক ভক্ত তাকে জানান, আর ঘটনা জানার পর তাজ্জব বনে যান মিয়া। ব্যাপারটা নিয়ে যখন ফেসবুক কিংবা টুইটার চত্বরে আলোচনা তুঙ্গে, তখন মিয়া লেখেন, আমার টিকটক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, তাতে কি, আমি নিজে পাকিস্তানি ফ্যানদের জন্য টুইটারে এবার থেকে একই ভিডিও আপলোড করব, আর সেটাই হবে ফ্যাসিজমের বিরুদ্ধে আমার প্রতিবাদ। তবে মিয়াকে দমানো যে মুখের কথা নয়, তা প্রমাণ পাওয়া গিয়েছিল তখনই। আর তাই এবার নিজের মৃত্যু সংবাদ ভুয়ো প্রমাণ করতে মিম বানিয়ে ভক্তদের উদ্দেশ্যে ছাড়েন মিয়া খলিফা। ব্যুরো রিপোর্ট,
আজবিকে।